দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ঈদ উৎসবে জমজমাট চট্টগ্রামের পর্যটন স্পটগুলো, আনন্দে মাতোয়ারা সব বয়সী মানুষ। জায়গাটা খুব চমৎকার, এই জন্য এখানে আসছি, খুব ভালো লাগছে, ভীষণ মজা লাগছে, ভালো লাগছে, উপভোগ করছি বিষয়টা। এখান থেকে আর মজার জায়গা কোনো জায়গায় নেই, এটাই আমাদের জন্য অনেক মজার জায়গা। ঈদের ছুটিতে ফাঁকা বন্দরনগরীর রাস্তাঘাট উপভোগ করছেন স্থানীয়রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সবসময় এরকম হইতো তাহলে নগরীর জীবন আরও মানুষের জন্য অনেক আনন্দময় হইতো। রাস্তাঘাট অনেক ফাঁকা এবং আমাদের বন্ধুবান্ধব নিয়ে এখন ঘোরাঘুরি চলছে। চুরি বা এই ধরনের ঘটনাগুলো রক্ষা ঠেকানোর জন্য সকল গোয়েন্দা সংস্থা এটার বিরুদ্ধে কাজ করছে। শত বছরের কাছিম দেখতে বায়েজিদ বোস্তামি মাজারে দর্শনার্থীদের ভিড়। ইচ্ছা পূরণের আশায় খাবার দিচ্ছেন কেউ কেউ। যার নিয়ত পরিপূর্ণ থাকবে তার থেকে খাবে। নিয়ত করে আসছি যে আমি যে অসুস্থতা ভুগতেছে সেটা অবশ্যই এটা ভালো হয়ে যাবে। আমার মনস্কামনা জানাইছি আমি যে এটা যেন সবকিছু পূর্ণ হয়। দর্শক ঈদ মোবারক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। ঈদের দ্বিতীয় দিনে মুখরিত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। আনন্দ ভাগাভাগি করতে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ। এছাড়া কক্সবাজার, পার্বত্য জেলা, রাঙামাটি, খাগড়াছড়িও পর্যটকে সরগরম। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এভাবেই গানের তালে তালে ফয়েজলেক সি ওয়ার্ল্ডের ওয়েভ পুলে নাচছেন পর্যটকরা। ঈদের দ্বিতীয় দিন নগরীর বিনোদন কেন্দ্রগুলো এমন মুখর ছিল পর্যটকে। ওয়েব পুল, ডান্সিং জোন, স্লাইডার সহ বিভিন্ন রাইডের কারণে পর্যটকরাও আকৃষ্ট হচ্ছেন এসব বিনোদন কেন্দ্রে। ঈদ আনন্দকে বাড়িয়ে তুলতে মহানগর ছাড়াও আশেপাশের 16 উপজেলা থেকে পর্যটকরা ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। সবগুলো রাইডে চড়ছি অ্যান্ড এখানে বিশেষ করে পুলে বেশি ভালো লাগছে, এনজয় করছি ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। ফয়েজলেকে প্রথমবার আসা সি ওয়ার্ল্ডে, ভালো এক্সপিরিয়েন্স। এখানে ওয়াটার রাইডগুলো অ্যামেজিং। এখান থেকে আর মজার জায়গা কোনো জায়গায় নেই, এটাই আমাদের জন্য অনেক মজার জায়গা। আমার বাচ্চা খুব ইচ্ছুক যে ও আসে সুইমিং পুলে সাঁতার কাটবে, এর জন্য আমরা ফ্যামিলি সহ আসছি। পর্যটকদের নিরাপত্তায় রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। গত বছরের তুলনায় এবছর পর্যটকদের জন্য বাড়তি সুবিধা রেখেছে সি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করেছি নিরাপত্তাকে সাজানো, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে কিংবা নিরাপত্তা কর্মীরা আছে এদেরকে নিয়ে। আর এখানে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে, বেস ক্যাম্প বলেন, রিসোর্ট, বাংলো, লেক ক্রুজ, তারপর হচ্ছে যে ড্রাই পার্ক। নগরীর আরেকটি প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতেও হাজারো পর্যটকের ঢল। সৌন্দর্য বর্ধন করায় দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা। পতেঙ্গা সমুদ্র সৈকতের এ যেন এক ভিন্ন রূপ। সমুদ্র দেখার, এখানে জাহাজগুলো দেখার, পতেঙ্গাতে সি বিচে অনেকে ঘুরতে আসে, তো এখানে দেখে সবারই ভালো লাগে। আসে ছুটিতে ফ্যামিলি নিয়ে আসছি, এখানে ঘুরতে আসছি, জায়গাটা খুব চমৎকার, এই জন্য এখানে আসছি, খুব ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি। লাখো পর্যটকে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। লাবণী, কলাতলি সহ সৈকতের প্রতিটি পয়েন্টে ঈদ উদযাপনে মেতেছেন পর্যটকরা। বাংলাদেশের ভিতরে একটা সুন্দর একটা প্লেস, প্রাকৃতিক হাওয়া, সাগরের বড় বড় ঢেউ, অনেক ভালো লাগে। ঈদের ছুটিতে আমরা সবাই সপরিবারে কক্সবাজার এসেছি, আমাদের ভীষণ মজা লাগছে, ভালো লাগছে, উপভোগ করছি বিষয়টা। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক ও কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন পর্যটকরা। পাহাড়ি সৌন্দর্যই অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, মানে অনেক আনন্দ হচ্ছে, সবাই এখানে আসে, ঘুরতেছে, বাতাস, মানে অনেক মনোরম একটা পরিবেশ। খাগড়াছড়ির আলোটিলা ও জেলা পরিষদ পার্কেও ভিড় করছে পর্যটক ও দর্শনার্থীরা। জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রেও শত শত মানুষের ভিড়। এই ছুটির দিনটাকে উপভোগ করার জন্য এখানে বেড়াতে এসেছি। ঝুলন্ত ব্রিজে আসছি, ঝুলন্ত ব্রিজে এসে এখানে অনেক আনন্দ করলাম, ছবি তুললাম, এইগুলোই অনেক মজা হয়েছে। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ।
দর্শক, ঈদ উদযাপনের খবর জানবো। বিনোদন কেন্দ্রগুলোতে আছেন আমাদের সহকর্মীরা, আমরা তাদের কাছ থেকে জানবো। সবাইকে ঈদ মোবারক। দর্শক, আমরা শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন এহসান আল কুতুবী। এহসান, সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন, আর হোটেল মোটেলে বুকিং কেমন রয়েছে? কক্সবাজারে ঈদের দিন থেকে কিন্তু ভিড় শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন হিসেবে যে পরিমাণ পর্যটক থাকার কথা, পর্যটক এবং স্থানীয় মিলে একেবারে কক্সবাজারের সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট এবং আমরা যে দেখছি হোটেল মোটেল জোন থেকে শুরু করে রাস্তাঘাটেও যে একেবারে যানজট লেগে আছে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। আবার পাশাপাশি স্থানীয়রাও কিন্তু এই সময়ে অর্থাৎ ঈদের পরের সময়টা কাটাতে স্থানীয়রাও কিন্তু কক্সবাজারের এই বিচে চলে এসেছেন এবং একটি সুন্দর মুহূর্ত কাটাতে এসেছেন। পাশাপাশি বলতে চাই, আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকের যে ঢল সেটি আরও বাড়বে কালকে থেকে, কারণ হচ্ছে ইতিমধ্যে কক্সবাজারের যেসব হোটেলগুলো রয়েছে, 5 স্টার বলেন 3 স্টার বলেন, সবগুলো হোটেলের আর এর পাশাপাশি পর্যটক স্থানীয় মিলে যে একাকার এই অবস্থায়, পাশাপাশি পর্যটক স্থানীয় মিলে যে একাকার এই অবস্থায় আসলে কক্সবাজারের যেসব অন্যান্য এলাকাগুলো রয়েছে অর্থাৎ পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পর্যটকরা ভিড় করছে। রূপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার বান্দরবানের খবর জানবো। নীলাচল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন? আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদের ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে ঈদের তৃতীয় দিন বান্দরবনে আপনি নীলাচলে বলতে গেলে লোকের বেশ অনেকজনই পর্যটকের সংখ্যা আসছে। দেখেন আপনারা, যারা অনেকে ঢাকার থেকে আসছে, সাভার থেকে আসছে, বেশ জাঁকজমকভাবে আপনার ঘুরছে। পর্যটকের সংখ্যা বলতে গেলে আপনার বান্দরবন আসলে প্রকৃতি ঘুরতে আসে অনেকে, আপনার নীলাচল বলেন, নীলগিরি বলেন, দেবতাটি বলেন, সকল ক্ষেত্রে কিন্তু পর্যটকের ভিড় লেগে আছে। আজকে আমরা এই যে বিকালে আপনি দেখেন যে এই নীলাচলে তারা সূর্যাস্ত দেখতেছে, যান এখন সূর্য ডুবো এই নীলাচলে যে প্রকৃতির বাতাস, এই বাতাসে কিন্তু তারা বেশ মজা করে তারা এই বান্দরবনে কিন্তু হ্যালো বন্ধুরা, আরা বেগুন নীলাচল, আমাকে সুন্দর লাগতেছে, দেখো। বাটিং, ধন্যবাদ। বুঝতেই পারছি মানুষ অনেক আনন্দ উল্লাস করছেন। দর্শক, আমরা এবার পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন পতেঙ্গাতে? উৎসব নিয়ে তারা কি বলছেন? চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন পর্যন্ত বলতে গেলে লাখো পর্যটকের ঢল নেমেছে এবং ঈদের যে খুশি, ঈদের যে আনন্দ এবং ঈদে যে দীর্ঘ 9 দিনের ছুটি তারা পেয়েছে, সেই ছুটিটা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পাশাপাশি প্রিয়জন, এই সবাইকে নিয়ে কাটানোর জন্য কিন্তু আমরা দেখছি যারা ঈদ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে চট্টগ্রামের এবং এই যে খোলা সমুদ্র সৈকতের পার পতেঙ্গা সমুদ্র সৈকত, সেখানে কিন্তু আমরা দেখছি যে লাখো পর্যটকের ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঘুরে দেখার জন্য, সৈকতে বিচরণ করার জন্য স্পিড বোট রয়েছে, ট্রলার রয়েছে, সাম্পান রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী, সেগুলোতেও কিন্তু সময় আমরা দেখছি যে সেখানেও পর্যটক ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি এখানে ঘোড়ায় চড়তে দেখা গেছে পর্যটকদের। তবে পর্যটকদের যে দাবি এবং যে অভিযোগ যদি বলতে চাই, সেখানে ঈদকে কেন্দ্র করে একটু বাড়তি দাম নেওয়া হচ্ছে, সবকিছুতে খাবারের দাম বাড়তি, ঘোড়ায় চড়ার নাম করে সামান্য কিছু ঘুরিয়ে এনে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে, এগুলো নিয়ে একটু ভোগান্তিতে রয়েছেন পর্যটকরা। অন্যদিকে সবকিছু মিলিয়ে ঈদের আনন্দ তারা উপভোগ করছে। লোপা, আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদের দ্বিতীয় দিনে বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়েছেন ঘরমুখ মানুষ। ফাঁকা নগরী বেশ উপভোগ করছেন স্থানীয়রা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বন্দরনগরীর টাইগার পাস মোড়ের চিত্র এটি। দিনরাত যেখানে লেগে থাকতো যানজট কোলাহল, সেখানে এখন ভিন্ন চিত্র। ঈদ উপলক্ষে শহর ছেড়ে গ্রামে ফিরেছে মানুষ, ফলে ব্যস্ত নগরী এখন অনেকটাই ফাঁকা। এমন ফাঁকা শহরে ঘুরতে পারা ভিন্ন এক অভিজ্ঞতা বলছেন স্থানীয়রা। আমাদের যদি সবসময় এরকম হইতো তাহলে নগরীর জীবন আরও মানুষের জন্য অনেক আনন্দময় হইতো। রাস্তাঘাট অনেক ফাঁকা এবং আমাদের বন্ধুবান্ধব নিয়ে এখন ঘোরাঘুরি চলছে। খোলা রাস্তার মধ্যে সুন্দর ছবি টবি ক্লিক করব, আর একটু আনন্দ করব আর কি। তবে জীবিকার তাগিদে বাস, সিএনজি, অটোরিকশা চালকরা অনেকেই থেকে গেছেন শহরে। অন্য সময়ের তুলনায় এবারের ঈদের ছুটিতে গাড়ি চালানো খানিকটা স্বস্তিদায়ক বলছেন চালকরা। তবে যাত্রী কম থাকায় কিছুটা বিপাকে তারা। এখানে 1 ঘন্টা ধরে ঘুরতেছে, ভাড়া পাইতেছি না। এখানে শহর ফাঁকা, শহরে কোনো যানজট নাই, কোনো প্যারাশন নাই, কিন্তু যাত্রী একটু কম অন্য বছর থেকে। এখানে আমরা ভালো আছি, এখন যানজট নাই, ঈদের দিনও রাস্তা ফ্রি। ঈদের লম্বা ছুটিতে নগরীর চুরি, ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে র্যাব 7-এর সদস্যরা। চুরি বা এই ধরনের ঘটনাগুলো রক্ষা ঠেকানোর জন্য সকল গোয়েন্দা সংস্থা এটার বিরুদ্ধে কাজ করছে এবং সবারই সাদা পোশাকের গোয়েন্দা মাঠে নিয়োজিত আছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। শত শত বছর ধরে বিস্ময় হয়ে আছে বোস্তামি কাছিম, যেগুলো গজারি মাদারি নামে বেশি পরিচিত। চট্টগ্রামে বাইজিদ বোস্তামি মাজারের পুকুরে এরকম 600 কাছিম দর্শনার্থীদের কাছে বড় এক আকর্ষণ। দূর দূরান্ত থেকে আসেন অনেকে। নিয়ত পূরণের জন্য কাছিমকে খাবার খাওয়ান, কেউ সুতা বাঁধেন কাছে। রহস্যময় এই কাছিম নিয়ে প্রচলিত রয়েছে নানা রকম গল্প। বাইজিদ বোস্তামি মাজারের সামনের পুকুরের প্রতিদিনকার চিত্র এটি। ভক্ত অনুরাগীরা খাবার খাওয়ায় কাছিমকে, হাত বুলিয়ে আদর করে, যেন বহু বছরের প্রচলিত রীতি। এসব কাছিম স্থানীয়ভাবে গজারি মাদারি নামে বেশি পরিচিত। মাজারে আগত সবার কাছে বড় এক আকর্ষণ এসব কাছিম। এগুলোর আগমন ও উৎপত্তি নিয়ে রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। আজ মুরিদান বেদা যে দিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করে ওনার হাতে মুরিদ হয়েছিলেন, উনি যে এখানে আসছেন তার প্রমাণে এদেরকে একটা বিরল আকৃতি দিয়ে এই পুকুরে রেখে গেছেন। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে আসেন অসংখ্য ভক্ত। মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের অনেকেও আসেন এখানে। সোয়াব অর্জন ও মনের আশা পূরণ হবে এমন বিশ্বাসে ছোট বড় সবাই কাছিমের মুখে খাবার তুলে দেন। ওনাকে উসিলা রেখে আর কি, পবিত্র একটা জায়গা, তারপর পবিত্র একটা মাস, সেই উসিলা রেখে মহান আল্লাহ তাআলার কাছে আসলে দোয়াটা প্রার্থনা করেছি। যার নিয়ত পরিপূর্ণ থাকবে তার থেকে খাবে, আর যার নিয়ত পরিপূর্ণ থাকবে না তার থেকে খাবে না। নিয়ত করে আসছি যে আমি যে অসুস্থতা ভুগতেছে সেটা অবশ্যই এটা ভালো হয়ে যাবে, তো সেজন্য দিছি। মনস্কামনাটা এখানে আসায় পূরণ হয়। অনেক বছর ধরে আমরা মানুষ করেছি, এর আগেও এটা এখানে এসে মানবটা দিয়েছি। আমার মনস্কামনা জানাইছি আমি, সেইটা যেন সব কিছু পূর্ণ হয়। ভালো লাগছে, আমি প্রথম এসেছি এখানে। কচ্ছপ বা কাছিম সাদৃশ্য হলেও এগুলোর আকৃতিতে রয়েছে পার্থক্য। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ 2002 সালে বোস্তামির কাছিমকে চরম বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। 2004 সালের গণনা অনুযায়ী 600টি গজারি মাদারি আছে পুকুরটিতে, যাদের গড় আয়ু 200 থেকে 250 বছর। ডিম পাড়ে গ্রীষ্মকালে, প্রজনন মৌসুমে আলাদাভাবে রাখা হয় প্রজনন কেন্দ্রে। এক একটি কাছিম 40 থেকে 50টি পর্যন্ত ডিম পাড়ে। বর্ষাকালে মেঘের গর্জনের বিকট শব্দে ডিম ফুটে বাচ্চা বের হয়। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এগুলো উঠবে পানি থেকে, ডিম ছাড়বে। ডিম পাড়ার পর ওখান থেকে ডিমগুলো এনে এখানে যেভাবে রাখার প্রয়োজন হয় সেভাবে রাখে। এপ্রিলের শেষ দিক থেকে বাচ্চা পাওয়া যাবে আশা করতেছি, সেটা বাকি আল্লাহর হুকুম। মাজার প্রাঙ্গণে রয়েছে হাজার হাজার লাল সুতা বাঁধা একটি গাছ। এক একজন এক এক নিয়তে এই গাছে সুতা বাঁধেন। এখানে নিয়ত করলে ফল পাওয়া যায়। আমার আব্বু একবার পাইছিল, এখানে এগুলা করি, তারপরে জিয়ারত করি যায়। একটা সুতা বাঁধছি, বাঁধার পর আমার নাতির সমস্যা যখন সমাধান হয়েছে তখন আমি আবার সুতা একটা খুলে দিচ্ছি। নিয়ত করছি এখানে আসবো, হঠাৎ করে যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম, জিয়ারত করালাম, নামাজ পড়লাম। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।